তারা না জেনে না বুঝে তারা সেইখানটায় বিপদে পড়ে যায়। সেই রকম মানুষ শুনলাম নাকি আহত হয়েছে। আমি তাদেরকে গতকাল রাত্রে মালদা থেকে ফিরে শটান হাসপাতালে গিয়ে তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি। সেখানকার কর্তৃপক্ষকে আমাদের তরফ থেকে বলার ব্যবস্থা হয়েছে। মানুষের যে মতামত তৈরি হচ্ছে বহরমপুর লোকসভায়, সেই মতামতে বিভাজন ধরানো। সেই 2021 আবার সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করার চেষ্টা হচ্ছে। 6 দিন হয়ে গেল, এখন পর্যন্ত সেখানকার প্রশাসন সব পক্ষকে ডেকে একটা আলোচনা করে সবাইকে শান্তি বজায় রাখতে হবে এই আহ্বান কিন্তু করেনি। আইন নিজাতে তুলে নেবেন না। কোথাও কোনো অপরাধ হলে প্রশাসনকে বলুন, না পেলে আমাদেরকে বলুন, আমরা প্রশাসনকে বলার চেষ্টা করব। প্রশাসন আমাদের কথায় নিশ্চয় ভরসা করে না, তবুও যখন নির্বাচন চলছে তখন নির্বাচন কমিশনকে বলার আমাদের একটা আলাদা সুযোগ আছে। সেই সুযোগ কাজে লাগিয়ে গতকাল আমি কেন্দ্রীয় বাহিনীর আরো বেশি সেখানটায় মোতায়েন করবার ব্যবস্থা করতে পেরেছি। দাদা, রাজ্যপালের বিরুদ্ধে তৃণমূল আর কি অভিযোগ জানালো নির্বাচন কমিশনের কাছে, কারণ নর্থ বেঙ্গলে বসে থেকে ভোটের প্রচার শেষ হয়ে গেল, তিনি ওখানে আছেন এবং ভোটারদেরকে দেশের রাজ্যের আর কোনো সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে না। রাজ্য আর রাজ্যপাল, দিদি কোনো মোকা পেলেই রাজ্যপাল, আর রাজ্যপাল কোনো মোকা পেলেই দিদি। কারণ নির্বাচনের সময় বাজার গুলিয়ে দাও, ঘোলা জলে যাতে বিজেপি বা তৃণমূল উভয়ের মাছ হতে সুবিধা হয় তার ব্যবস্থা করে দাও। তারা মজিদ কবি কিন্তু বার করতে পারো না, কারণ নির্বাচন কমিশনের তরফে সক্রিয়তা যত বাড়ছে, তত কেন্দ্রীয় পূজার মোতায়েন বাড়ছে, ততই বোমা বানানোর যে মশলা, সেই মশলা বাঁধার সমস্যা বাড়বে। তা মশলা কি করবে? এত গরমে মশলা দেখছি আমি পারছি না, মশলা ফাটছে। আপনার যেমন গরম লাগে জল তেষ্টা পায়, মশলাও তেমনি ফাঁকা গরম পেলে ফেটে যায়। কি করবেন? পশ্চিম মেদিনীপুরে কোতোয়ালিতে পুলিশের সঙ্গে বচসা, বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পলের বিরুদ্ধে এফআইআর করতে পারে। আমার জানা নাই কিসের জন্য এফআইআর হচ্ছে। আমাদের কাছে নির্বাচন কমিশন আছে, ত্রাণের উপায় নির্বাচন কমিশন। বাংলার প্রশাসন তো আমাদের সঙ্গে নেই, একমাত্র আমাদের নিরাপত্তা দিতে পারে নির্বাচন কমিশন। রাতপালে উত্তরবঙ্গের 4 জায়গায় ভোট রয়েছে, কি মনে করছেন শান্তিপূর্ণ? শান্তিপূর্ণ হওয়া তো উচিত, যে পরিমাণ ফৌজ মোতায়েন হয়েছে। আমাদের বক্তব্য একটাই, প্রত্যেকটা মানুষকে ভোট দেওয়ার অধিকার সুনিশ্চিত করতে হবে, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। সেই দায়িত্ব নির্বাচন কমিশনকে পালন করতে হবে। দাদা, আজকে তো বাম কংগ্রেসের যৌথ মিছিল রয়েছে, মোহাম্মদ সেলিমের আজকে নমিনেশন রয়েছে, তো সেখান থেকে কি বার্তা দেবেন? কি বার্তা? আমরা একসঙ্গে লড়ছি, বহু বার্তা দেওয়া হয়ে গেছে। বাম কংগ্রেস একসঙ্গে লড়ছে সারা বাংলায়, এটা নতুন কিছু না। মুর্শিদাবাদে এখানে মোহাম্মদ সেলিম এসছে, এখানে আমরা লড়ছি মোহাম্মদ সেলিমের জন্য। আমরা সবাই এক হয়ে লড়ছি, এটাই বার্তা। আমরা নিজেরাও যাব, তাদের সঙ্গে সামিল হব। আজকে যোগীপুরের যে প্রার্থী, সেও নমিনেশন ফাইল করবে সম্ভবত। তাদেরকে সকলকে আমরা সাথ দেবো আজকে।